তো বন্ধুরা, আমি আমার অ্যাকোয়ারিয়ামের জন্য কিছু গোল্ড ফিশ নিতে এসেছি, যেটা হচ্ছে শ্রীরামপুর পশু পাখির হাট থেকে আমি পারচেস করব। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেবো আমি। প্রথমে তো তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা সব ধরনের মানে অ্যাকোয়ারিয়াম ফিশ পেয়ে যাবে, যেমন গোল্ড ফিশ বলতে পারো, অরেন্ডা বলতে পারো, অ্যাঞ্জেল, মলি থেকে আরম্ভ করে যত রকমের মানে মনস্টার ফিশ হয়, সব ধরনের মনস্টার ফিশ, সব ধরনের ফ্রেশ ওয়াটার ফিশ তোমরা এইখানেই পেয়ে যাবে। এই হাটে তোমরা পেয়ে যাবে 5 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত মাছের দাম আছে। এটা হচ্ছে একটা হোলসেল মানে ফিশ মার্কেট, যেটা প্রত্যেক রবিবার সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত এটা বসে থাকে। ঠিক আছে, আর এই হাটে তোমরা হোলসেলে আর রিটেলে মাছ পেয়ে যাবে। এখানেও শ্রীরামপুর হাটে সুন্দর সুন্দর গোল্ড ফিশ, দারুণ কোয়ালিটি। এই গোল্ড ফিশগুলো তোমরা দাম শুনলে অবাক হয়ে যাবে। এই গোল্ড ফিশগুলো অনেকটাই বড় সাইজ, 3 থেকে 4 ইঞ্চি সাইজ আছে। ঠিক আছে, 4 ইঞ্চি প্লাস। আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র 30 থেকে 40 টাকা পার পিস। আর আমার দরকার ছিল হচ্ছে অরেন্ডা গোল্ড ফিশ, যেটা আমার অ্যাকোয়ারিয়ামের জন্য খুবই প্রয়োজনীয় ছিল, কারণ অনেক দিন ধরে আমি অনেক ধরনের মাছ পুষেছি, কিন্তু অরেন্ডা গোল্ড ফিশ কোনোদিন আমি আমার অ্যাকোয়ারিয়ামে রাখিনি। তাই খুব মানে মন করছিল যে অরেন্ডা গোল্ড ফিশ কিনি। এই যে অরেন্ডা গোল্ড ফিশগুলো দেখতে পাচ্ছ, এটাই আমি কিনে নিয়েছিলাম 6 পিস। দেখতে পাচ্ছি পুরো পারচেস করে নিয়েছি। আর এগুলো প্রাইস কত পড়েছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আর এখানে যে দেখতে পাচ্ছ বাটারফ্লাই অরেন্ডা, ক্যালিকো অরেন্ডা গোল্ড ফিশ আছে। আর এগুলো হচ্ছে অনেকটা বড় সাইজ, 5 থেকে 6 ইঞ্চি সাইজ। আর এগুলো প্রাইস হচ্ছে 600 টাকা পেয়ার। তোমরা হাটে আসবে, একটু কম বেশি হয়ে যাবে, কিন্তু ভালো ভালো মাছ আর অনেকটা চিপ প্রাইসে তোমরা পেয়ে যাবে। মাছগুলো খুবই অত্যন্ত সুন্দর। আর আমি যে এই অরেন্ডা গোল্ড ফিশগুলো কিনে এনেছি, এগুলোর প্রাইস পড়েছে মাত্র 50 টাকা পার পিস, যেটা অবিশ্বাসী। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা মাছ আনার সঙ্গে সঙ্গে না মাছটাকে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেবে না। এতে কী হবে, মাছটার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো মাছ প্রথমে হাট থেকে বা যে কোনো দোকান থেকে ফিশ শপ থেকে কিনে আনবে, সেটা কিছুক্ষণের জন্য হলেও অ্যাক্লিমেট মানে টেম্পারেচার মেনটেনের জন্য মানে 5 থেকে 10 থেকে 15 মিনিট তোমরা এই জলে রেখে দেবে, অ্যাকোয়ারিয়ামের জলে রেখে দেবে। তাতে কি হবে না, মাছের কোনো প্রবলেম হবে না বা মাছের হার্ট অ্যাটাক আসবে না। ঠিক আছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় গেলে না, তার যে টেম্পারেচার আলাদা হয়ে থাকে, সেই টেম্পারেচারে গেলে মাছটা এতটাই ছোট, আমরা দেখাটা মানুষ অনেক বড়, যেটা মাছ অনেক ছোট, তাহলে তাদের আরও বেশি প্রবলেম হবে। ওই কারণে টেম্পারেচার সব সময় মেনটেন করে থাকবে। তাতে কী হবে, মাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং তাদের যে স্ট্রেস যেটা হয়, সেই স্ট্রেসটা ওদের হবে না, তোমাদের অ্যাকোয়ারিয়ামে ভালো করে থাকতে পারবে। আর অনেকে তোমরা আছো অ্যাকোয়ারিয়ামে মাছ তো সঙ্গে সঙ্গে দিয়ে দাও, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মাছে খেতে দিয়ে দাও। এটা হচ্ছে সবথেকে বড় ভুল, কারণ মাছ আগে থেকেই খেয়ে থাকে। এবার মাছ হচ্ছে এরকম একটা জিনিস, গোল্ডফিশ তো আরও মানে খুবই মানে লোভনীয় মাছ, এরা খেতে খুব ভালোবাসে। এদেরকে যখনই তুমি খাবার দেবে না, তখনই খেয়ে নেবে। তাই যে কোনো গোল্ডফিশ আনার 2 থেকে 3 দিন পর খেতে দেবে, তাতে মাছ সুস্থ থাকবে। এরপর দেখতে পাচ্ছি আমি একে মাছ যে অ্যাক্লিমেট করার পরে বা টেম্পারেচার মেনটেন করার পরে একটা করে মাছ আমি আমার অ্যাকোয়ারিয়ামে রিলিজ করে দিচ্ছি। ঠিক আছে, খুব ভালো করে, যাতে আমি এমনভাবে মানে প্যাকটা ধরেছি যাতে নিচে না পড়ে যায়, কারণ খুবই বড় সাইজ মাছ, এটা উপর থেকে নিচে পড়ে গেলে একদম মারা যেতে পারে। ঠিক আছে, তাই আমি খুব সাবধানের সাথে আমি মাছগুলো দেখতে পাচ্ছ আমার অ্যাকোয়ারিয়ামে রিলিজ করে দিচ্ছি। আর আমার অ্যাকোয়ারিয়ামের সাইজ হচ্ছে 3 ফিট মানে 3 ফুট। ঠিক আছে, আর এই গোল্ড ফিশগুলোর সাইজ হচ্ছে 7 ইঞ্চি। অনেক সময় দেখবে নতুন মাছ আনার পরে, বিশেষ করে গোল্ড ফিশ আনার পরে, তোমরা দেখবে যে মাছটা মানে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন কি 2 দিন হোক, কোণে মানে কিছু খাচ্ছে না বা উপরে উঠছে না, বেশি চলাফেরা করছে না, কোনো এক কোণে পড়ে আছে বা কোনো একদিকে চুপচাপ বসে আছে। তোমরা ভাববে যে মাছটার কী হলো বা মাছটা কি খারাপ। আমি বলবো ওরকম কিছুই না। ঠিক আছে, প্রথম মাছ একটা জায়গা থেকে অন্য জায়গায় এসছে, এটা সবথেকে মানে বড় কথা। ঠিক আছে, তো সেই মাছটি ফট করে তোমার সেই অ্যাকোয়ারিয়ামে মাছের সাথে ভালো করে মিশতে পারবে না, তার কিছু সময় দরকার। যে কোনো জিনিসের সময় যেরকম দরকার হয়, এই মাছেরও দরকার হয়। আর একটা কথা হচ্ছে, গোল্ড ফিশের সাথে চেষ্টা করবে গোল্ড ফিশ জাতীয়ই মাছ রাখতে, যেমন এমনি নর্মাল যে গোল্ড ফিশ হয় সেই মাছ, রেড ক্যাপ একটা গোল্ড ফিশ যে সেটা, অরেন্ডা, আরও ক্যালিকো রেড মানে অরেন্ডা, এই ধরনের অনেক ধরনের গোল্ড ফিশ হয়, সেই টাইপের মাছ তোমরা রাখবে। ঠিক আছে, কারণ গোল্ড ফিশ খুবই শান্ত, খুবই ভালো একটা মাছ, যেটা সব মাছের সাথে থাকতে পারে না। ঠিক আছে, যেমন অ্যাঞ্জেল রাখতে, মানে তুমি যদি অ্যাঞ্জেল রাখো, সেই অ্যাঞ্জেল কিন্তু মাছের সাথে মারপিট করবে বা ঠকাবে, মানে যে ঠোকরাই যেরকম ঠকরিয়ে মাছটাকে মেরে ফেলতে পারে। আর আরও অন্যান্য মাছ আছে যেগুলো গোল্ডফিশের সাথে একদম না রাখাই ভালো, যেরকম মলি মাছ, আরও আছে অস্কার, এই টাইপের মাছগুলো তোমরা বিরত থাকবে। তারপরে আছে টাইগার বার্ব, এই টাইপের মাছগুলোর মানে গোল্ডফিশ ট্যাঙ্কে রাখা বিরত থাকবে, এই ধরনের মাছগুলো রাখবে না। ঠিক আছে, আর গোল্ডফিশ ট্যাঙ্ক যখন তোমরা আনবে বা গোল্ডফিশ ট্যাঙ্কের জল কিভাবে তোমরা পরিষ্কার করবে, ঠিক আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা। গোল্ডফিশ ট্যাঙ্কের জল পুরোপুরি একদম মানে কমিয়ে আবার নতুন করে পুরোপুরি জল দেবে না। 100% জল থেকে 50% জল কমিয়ে দেবে এবং 50% আবার নতুন জল দিয়ে দেবে। তাতে কি হবে না,
পুরনো জলে কিছু যা ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াগুলো খুবই প্রয়োজনীয় হয়, খুবই মানে মানে এই যে মাছগুলোর জন্য খুবই মানে একটা ওষুধের মতন কাজ করে, ঠিক আছে। তো পুরোপুরি জল মানে তোমরা যদি মানে পরিষ্কার করে দেবে, তাহলে সেই ব্যাকটেরিয়াটাও পুরোপুরি সেই অ্যাকুরিয়াম থেকে চলে যাবে, যার ফলে কী হবে না, মাছগুলো অসুস্থ হতেও পারে। তাই 50% জল তোমরা কমিয়ে বাকি আবার 50% দিয়ে পুরো একদম জলটা ভর্তি করে দেবে অ্যাকুরিয়ামে। আমিও সেম কাজ করেছি, করার পরে আমার মাছগুলো দেখতে পাচ্ছ এর অ্যাক্টিভিটিটা কত সুন্দর, মাছগুলো কত সুন্দরভাবে ঘোরাফেরা করছে। আর মাছগুলো যে কোয়ালিটিটা তোমরা দেখো বন্ধুরা, এই মাছগুলোর কোয়ালিটিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যার কমেন্ট আমার খুব ভালো লাগবে তাকে আমি আমার এই অ্যাকুরিয়াম থেকে একটা অরেন্ডা গোল্ডফিশ তাকে আমি গিফট দিয়ে দেবো। আর এত বড় বড় গোল্ডফিশ যখন রাখবে তখন অবশ্যই মনে রাখতে হবে যেন অক্সিজেনটা সবসময় সাপ্লাই থাকে, সবসময় যেন চলে। সবসময় চলবে কেমন, 24 ঘন্টার মধ্যে তুমি 1 থেকে 2 ঘন্টা বন্ধ রাখতেই পারো, কিন্তু মানে রাতে পুরো চালাবে না, শুধু দিনের বেলায় চলবে বা দিনের বেলায় চলবে রাতে চলবে না, সেরকম যদি করো তাহলে মাছ অসুস্থ হতে পারে। ছোট ছোট গোল্ডফিশ হলে সেক্ষেত্রে তোমরা 5 থেকে 6 ঘন্টা বন্ধ রাখতেই পারো, কিন্তু যদি বড় বড় সাইজের হয়, যেমন আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমার এই অরেন্ডা গোল্ডফিশগুলোর সাইজ হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি আর খুবই বড় সাইজ, ঠিক আছে। এদেরকে তো 24 ঘন্টা তোমাকে সাপ্লাই দিতেই হবে, আর যদি না দাও এরা পুরো নার্ভাস হয়ে যাবে বা এদের খুব প্রবলেম হয়ে মারা যেতেও পারে। তাই এদেরকে অক্সিজেন সাপ্লাই সবসময় দেওয়া খুবই খুবই জরুরি। আর তোমরা যে দেখতে পাচ্ছ আমার অ্যাকুরিয়ামের মধ্যে যে ডেকোরেটটা করা আছে, ডেকোরেশনটা, সেই পুরোপুরি ডেকোরেশনটা কিন্তু আমি নিজে হাতেই করা, মানে আমি এই অ্যাকুরিয়ামের পুরো যাবতীয় ডেকোরেশন আমি নিজে হাতেই করেছি। কারণ আমার এই অ্যাকুরিয়াম মানে মাছ পুষতে আর অ্যাকুরিয়াম ডেকোরেশন করতে খুব খুব ভালো লাগে। আমি কারোর সাহায্য নিই না, আমি নিজেই মাইন্ডে যা আসে সেটাই আমি করি, ঠিক আছে। আমার অ্যাকুরিয়ামের সেটআপটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।